শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ তো রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ তো সরস্বতী পুজো। সরস্বতী পুজো রবি আর সোমবার মিলিয়ে পড়েছে। তো আজকে কিন্তু আমরা সরস্বতী পুজোটা করে নেব, কারণ লাগবে অনেকটা দেরিতে। তো দিনেরটাই যেন তো করে নিলে ভালো লাগে, সে যতই দেরিতে পড়ুক। তো সারাটা দিনই আজকে আছে, বা 12:30টার পর থেকেই মানে তোমার দিনটা খুব ভালো। তো সেই কারণেই কিন্তু আজকেই পুজোটা করব। কালকে 9:30টার মধ্যে ছেড়ে যাবে, তো সকালবেলাটা পারবো না। তো আজকেই সেই কারণে করে নেব। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো আমি তো এখনই স্নান করতে যাব। তো তার আগে কিন্তু একটু হলুদ বেটে নিয়েছি, শিলনোড়াতেই বাটি। তো আজকে আর ইচ্ছা করলো না, সেই কারণেই একটু মিক্সিতে করে নিলাম, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তো স্নান করে নেব। আর ছেলেরাও কিন্তু মাখবে, দুই ছেলেই মাখবে। তোমাদের দাদাভাই শাশুড়ি কিন্তু মাখে না, ওরা কোনোবারই মাখতে চায় না। কিন্তু এখনও অবধি আমি আমার দুই ছেলেকেই কিন্তু সকাল সকাল হলুদ দিয়ে স্নান করাই। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলি সত্যি মনে পড়ে। আমরা কিন্তু সেই ভোরবেলা উঠে সরস্বতী পুজোয় কত আনন্দ করতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে দেখি এসব আর কিছুই নেই। তো যাই হোক, আর এখন দেখো ফল একটু কাটাকুটি করছি। শাশুড়িও কিন্তু এদিকে সব হাতে হাতে জোগাড় ঠোগাড় করে দিচ্ছে। আর এখন কিন্তু বন্ধুরা অনেকটা বেলা। তো এখন তোমার 2টোর মতন বাজে। রান্না বান্না কিন্তু আজকে পুরো কমপ্লিট করে নিয়েই কিন্তু সরস্বতী মায়ের দেখো পুজোর আয়োজন শুরু করছি। তো ফলটাও কেটে নিচ্ছি, আর এদিকে তোমার ছেলেরাও স্নান করে নিয়েছে। আর ওরা জানো তো অনেকক্ষণ না খেয়ে রয়েছে। 2টো মানে মনে করো অনেকটা বেলা। তো এখনও কিন্তু ওরা কিছুই খায়নি। ছোট ছেলেকে তাও 2টো বিস্কুট দিয়ে একটু চা দিয়ে খেয়েছিল। তো বড় ছেলে কিন্তু কিছুই খায়নি। আর ব্রাহ্মণ আসার কথা ছিল 1:30টায়, তো সেই কারণে 2টো বেজে গেছে, এখনও আসছে না। তো বারবার করে ফোন করছি। তো সেই ব্রাহ্মণ জানো এলো কটায়? সেই আসলো হচ্ছে 3টে। মানে পুজো হতে হতে তোমার বেজে গেছিলো ওই 3:45 কি 4টের কাছাকাছি। তো ছেলেরা সত্যি অনেকক্ষণ না খেয়েছিল। আর ওরা খায়নি বলে আমিও শাশুড়িও খেতে পারিনি। ছেলেরা না খেলে কি আর মা ঠাকুমারা খেতে পারে বলো? তো সেই কারণে আমাদেরও আজ টিফিন কিছুই খাওয়া হয়নি। আর এদিকে দেখো এই যে চলে এসেছে ব্রাহ্মণ। তো এবার পুজো করছে। ব্রাহ্মণ বলাটাও ভুল, এটা আমার একটা দাদার মতন, মানে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু। ইনি আমাদের ঘরে বরাবরই পুজো করে। তো মাঝে তোমার 2-3 বছর ওই অন্য ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম, কারণ ওনার আবার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে অন্য ব্রাহ্মণ নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছি। আর চারিদিকে দেখো কত সুন্দর করে সব ফল টল কেটে কিন্তু সাজিয়ে রেখেছি এরকম। তো সত্যি সরস্বতী পুজোর দিনটা না আসলে এত আনন্দ লাগে। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে যায়। তো সেই কারণেই ছেলেদেরকে বলি একটু তাড়াতাড়ি তোরা উঠে স্নান টান করো। তো এখনকার বাচ্চারা আর সকালবেলার দিকে আর কোথায় ওঠে? ভোরবেলায় তো আর ওঠে না। আমরা সব ভোরবেলায় উঠতাম, কত আনন্দ করতাম, আনন্দ করে হলুদ মেখে স্নান করতাম। তো এখনকার বাচ্চাদের মধ্যে এই সমস্ত জিনিস যেন হারিয়ে গেছে। আর এদিকে দেখো মায়ের আরতি হচ্ছে। বড় ছেলে দেখো বসে আছে পাশে, আর এই দিকটায় আমি ছোট ছেলে বসে আছি। তো দেখো পুজো হচ্ছে। আর আরেকজন দাদাও এসেছিল। উনি আমাদের কোনো রিলেটিভ না, উনি আসলে অঞ্জলি দিতে এসেছিল আমাদের বাড়িতে। আর এই দেখো আমার কিন্তু রান্নাবান্নাগুলি রেডি হয়ে গেছিলো আগেই, তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি। আর দেখো কি করেছিলাম, খিচুড়ি করেছি আর পালং শাক দিয়ে একটা তোমার যে লাবড়ার তরকারি হয় না, বড়ি ঠড়ি দিয়ে করেছি। এদিকে দেখো একটু পাঁপড় ভেজেছি। আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে শাশুড়ি ভেজেছিল সকালের দিকটা আলু ভাজা, ছেলেরা খাবে বলে। তো ছেলেরা তো আর খেতেই পারলো না। তো এখনই ওদেরকে কিন্তু খেতে দিয়ে দেবো। পুজো টুজো হয়ে গেছে, আর এখন তোমার প্রসাদ একটু সবাইকে একটু দেবো। দেওয়ার পরেই কিন্তু আমরা খাবো। ছেলেদের এখন খেতে দিয়ে দেবো, কারণ ওদের খুব খিদে পেয়ে গেছে। তো সেই কারণে ওদেরকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো এই করেছিলাম সরস্বতী পুজোর আয়োজন। তো খিচুড়ি ভোগ কিন্তু মায়ের কাছে দিইনি, এটা আমরা ঘরোয়া খাবো বলেই করেছিলাম। আর আশেপাশে সবাইকে একটু প্রসাদের সাথে দিয়ে দিয়েছিলাম। আর একটু তুলে নিয়েছি দেখো সেলফি। তো বসেছিলাম তো সেলফি তুলেছি।
আর দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা একটু বসে তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমি আর শাশুড়ি বসে আছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার ব্লগটা, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন সবাইকে টাটা।